আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। এটি আমার প্রথম ভিডিও। আমার এডুকেশনাল কন্টেন্ট চ্যানেলে নিয়মিত ভিডিও আপ করা হবে, বিশেষ করে যারা দশম শ্রেণীর এবং এসএসসি পরীক্ষার্থী 2025 এর শিক্ষার্থীরা উপকৃত হবেন। আমি প্রথমে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ ম্যাথের সমাধান করব, এর পরবর্তীতে বোর্ড কোশ্চেনের সমস্যার সমাধান করব। প্রথমে আমি সেট ও ফাংশনের কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব আজ। নিয়মিত ভিডিও দেখলে ইনশাল্লাহ আপনাদের ম্যাথে ভয় কেটে যাবে। চলুন ম্যাথ শুরু করা যাক। আজ আমি ম্যাথ করবো সেট ও ফাংশনের তিনটি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাথ, এ সমান এ বি, বি সমান এ বি সি এবং সি সমান এ ইউনিয়ন বি হলে দেখাও যে পি সি এর উপাদান সংখ্যা 2n, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। অঙ্কটি আছে 31 পৃষ্ঠা 6 নম্বর। যদি এফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0 হবে। এই অঙ্কটি আছে 41 পৃষ্ঠার 31 নম্বর। যদি এফ এক্স সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে এফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই এফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। ম্যাথটি আছে 41 পৃষ্ঠার 15 নম্বর। চলুন ম্যাথ শুরু করা যাক। দেওয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি। তাহলে আমাদের এখানে বলছিল সি সমান এ ইউনিয়ন বি। আমরা যদি সির মান বের করতে হয় তাহলে এ ইউনিয়ন বি এর মান বের করতে হবে, যেটা এ ইউনিয়ন বি এর মান সেটা সি এর মান। এর গুরুত্বপূর্ণ কিছু প্রতীক আছে, যেমন এটা হচ্ছে যে ইউনিয়ন, এটার কাজ হচ্ছে সংযোগ স্থাপন করা। যেমন দুইটা পদে আছে এ বি সি, আরেকটা পদে আছে 1 2, তাহলে যদি সংযোগ করি তাহলে হবে এ বি সি 1 2, বুঝতে যাবে। এটা হচ্ছে যে ইন্টারসেকশন, এটা হচ্ছে কমন নেওয়া। সহজ কথা, দুইটা সেটের মধ্যে যখন মিল থাকবে সেগুলো হচ্ছে যে ইন্টারসেকশনের মান। আর এটা জানেন, এটা হচ্ছে যে বাদ। বাদ মানে দ্বিতীয়টা থেকে প্রথম থেকে দ্বিতীয়টা বাদ যাবে, আর দ্বিতীয়টার সাথে যদি মিল থাকে তাহলে প্রথমটা থেকে সেগুলো উঠে যাবে। তাহলে আমরা শুধু সি মনে করি। সুতরাং সি সমান এ ইউনিয়ন বি, এর মান এ বি, ইউনিয়ন বির মান এ বি সি। যেহেতু ইউনিয়ন সংযোগ, তাহলে এ বি আর এ বি সি সংযোগ, তাহলে কত হবে? এ বি সি থাকবে। যেহেতু এ বি দুইটার মধ্যেই আছে এ বি। এটা হচ্ছে সি এর মান এ বি সি। তাহলে আমাদের বলছে যে পি সি নির্ণয় করো। একটা মনে রাখবেন, পি পি বলতে বলা হয় যে উপসেট নির্ণয় করো। পি মানে উপসেট। উপসেট সূত্র হচ্ছে যে 2 পাওয়ার n। এখানে সি এর উপাদান সংখ্যা হচ্ছে যে 3টি, এ বি সি। সুতরাং উপসেট হবে 2 পাওয়ার কিউব মানে 8টি। তাহলে এখন নির্ণয় করি। সুতরাং পিসি, পিসি সমান প্রথমে আসবে কি ফাঁকা সেট। ফাঁকা সেট প্রথমে দেওয়া যায়, পরে দেওয়া যায়, এটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। ফাঁকা সেট, তারপরে একটা একটা এ, তারপরে বি, তারপরে সি, তারপরে আছে দুইটা দুইটা, আসবে যে কি এ বি, তারপরে এর সাথে সি, এ সি, তারপরে আছে বির সাথে সি, বি সি, তারপরে তিনটা একসাথে এ বি সি। ফাঁকা সেটের আগে সেকেন্ড ব্র্যাকেট, পরে সেকেন্ড ব্র্যাকেট। এটা হচ্ছে পিসি এর মান। এখানে পিসি এখানে দিশা কয়টি হলো? 1টি 2টি 3টি 4টি 5টি 6টি 7টি 8টি। পিসি সমান 8টি। এটা যদি আমরা ভাঙাই 2 দিয়ে, 2 পাওয়ার কিউব সমান 8 হয়। তাহলে আমরা এখানে 2 কিউব দিতে হয় 2n। এখন কিউব বলতে বোঝাচ্ছে উপাদান সংখ্যা। সি এর উপাদান সংখ্যা 3টি, এ বি সি। তাহলে আমরা যেহেতু থ্রির বদলে, থ্রির পরিবর্তে আমরা n দিয়েছি, তাহলে n বলতে বোঝাচ্ছে সি এর উপাদান সংখ্যা। লিখে দেবো, যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা। আমরা পরবর্তী অঙ্ক করব। যদি এফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে কে এর কোন মানের জন্য এফ মাইনাস 2 সমান 0 হবে। এটি একটি গুরুত্বপূর্ণ অঙ্ক।
বিশেষ করে 2025 সালের পরীক্ষার্থীদের জন্য। দেওয়া আছে এফ ওয়াই সমান ওয়াই কিউব প্লাস কে ওয়াই স্কোয়ার মাইনাস 4y মাইনাস 8। তাহলে এখানে বলছিল কে এর কোন মানের জন্য f মাইনাস 2 সমান 0 হবে। সেক্ষেত্রে আমাদের এখন f মাইনাস 2 এর মান বের করতে হবে। দেখা যাক f মাইনাস 2 এর সমান কত হয়। সুতরাং f মাইনাস 2 সমান, যেহেতু y এর জায়গায় মাইনাস 2 বসিয়েছি, তাহলে y আছে কয়টা, একটা দুইটা তিনটা, তিন জায়গায় মাইনাস 2 বসবে। তাহলে মাইনাস 2 ওকে প্লাস কে ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু মাইনাস 2 মাইনাস 8 সমান মাইনাস 2 হোল কিউব সমান কত, মাইনাস 8। মাইনাস 2 হোল স্কোয়ার সমান প্লাস 4, প্লাসে প্লাসে প্লাস, তাহলে লিখতে পারি 4k মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 8 মাইনাস 8। এখানে মাইনাস 8 প্লাস 8 কাটাকাটি যদি যায়, তাহলে বাকি কি থাকে, 4k মাইনাস 8। আমরা f2 এর মান পেয়েছি 4k মাইনাস 8, কিন্তু তারা প্রশ্নে বলেছে f মাইনাস 2 সমান 0। তাহলে যেহেতু আমরা মান পেয়েছি একটা, তারা মান দিয়েছে আরেকটা, তাহলে আমি দুইটার মানই সমান ধরবো। প্রশ্ন মতে f মাইনাস 2 সমান 0, বা f মাইনাস 2 এর মান পেয়েছি আমরা 4k মাইনাস 8, 4k মাইনাস 8 সমান 0, বা 8 এটা এখানে মাইনাস অবস্থায় আছে, সমান চিহ্নের ডান পাশে গেলে হয়ে যাবে প্লাস 8, 4k সমান 8, বা 4k এখানে 4 এটা k এর সাথে গুণ অবস্থায় আছে। আমরা জানি সমান চিহ্নের বাম পাশে গুণ থাকলে ডান পাশে ভাগ হয়ে যায়। সুতরাং k সমান 8/4, বা k সমান কাটাকাটি করলে হয় 4 2 8, k এর মান 2। তাহলে k এর মান যখন 2 হবে, তাহলে f মাইনাস 2 সমান 0 আসবে। আমরা এখন করব 3 নম্বর প্রশ্ন। যদি fx সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1 হয়, তবে f 1 বাই x স্কোয়ার প্লাস 1 বাই f 1 বাই x স্কোয়ার মাইনাস 1 এর মান নির্ণয় করো। প্রথমে লিখব দেওয়া আছে fx সমান 2x প্লাস 1 বাই 2x মাইনাস 1। আমাদের প্রথমে f 1 বাই x স্কোয়ার মান বের করতে হবে। সুতরাং f 1 বাই x স্কোয়ার সমান, যেহেতু এখানে x এর স্থলে 1 বাই x স্কোয়ার বসিয়েছি, সুতরাং 2x এখানে x এর পাশে x এর জায়গায় বেশ বসবে 1 বাই x স্কোয়ার। তাহলে লিখব 2 ইন্টু 1 বাই x স্কোয়ার প্লাস 1 বাই 2 ইন্টু 1 বাই x স্কোয়ার মাইনাস 1। পরবর্তী পৃষ্ঠা যাই আমরা। সমান সমান 2 ইন্টু 1 বাই x স্কোয়ার, আমরা যদি 2 দ্বারা যদি 1 বাই x স্কোয়ার গুণ করি, তাহলে গুণফল হবে 2 বাই x স্কোয়ার প্লাস 1, আর নিচে হবে সেম 2 বাই x স্কোয়ার মাইনাস 1। আমরা এবার লসাগু করবো। এটা ভগ্নাংশ, ভগ্নাংশের যোগের কাজ উপরে, নিচে ভগ্নাংশের বিয়োগের কাজ। আমরা জানি ভগ্নাংশের যোগ বিয়োগের কাজ করতে হয় লসাগু করে। এখানে উভয় পাশে এখানে দেখতেছেন যে শুধুমাত্র হর x স্কোয়ার, এটা কোনো হর না, এটা লবের সংখ্যা। সুতরাং লসাগু হবে x স্কোয়ার। এবার হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, x স্কোয়ার দিয়ে x স্কোয়ার ভাগ করলে ভাগফল হয় 1, 1 সাথে 2 গুণ করলে হয় কত, 2 ইন্টু 1 2, প্লাস 1 দিয়ে x স্কোয়ার গুণ করলে হবে 1 বাই x স্কোয়ার, যেহেতু এখানে কোনো হর নেই। নিচে যদি করি লসাগু হবে x স্কোয়ার, সেম এখানে 2 মাইনাস x স্কোয়ার। এরকম ভগ্নাংশ আমরা কীভাবে করি, উপরের ভগ্নাংশ বসাবো, 2 প্লাস x স্কোয়ার বাই x স্কোয়ার ইন্টু নিচের ভগ্নাংশকে আমরা
উল্টা দিব, লবকে হর করবো, হরকে লব করবো, তাহলে হচ্ছে যে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এক্স স্কোয়ার কোনাকুনি কাটাকাটি যায়, আর বাকি থাকে 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এটাই হচ্ছে এফ ওয়ান বাই এক্স স্কোয়ারের মান। এফ ওয়ান বাই এক্স স্কোয়ার সমান 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। এবার আমরা যেহেতু মান নির্ণয় করতে বলেছে, আমরা লিখব প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি সমান আমরা প্রশ্ন লিখব এফ ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এফ ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এবার আমরা মান বসাবো, এফ ওয়ান এক্স স্কোয়ার মান 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। আমরা এটা উপরে বসাবো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, প্রত্যেকটা কি আছে প্লাস ওয়ান। এবার নিচেও মানটা বসাবো 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। দেখা যাচ্ছে এখানেও ভগ্নাংশের যোগের কাজ, ভগ্নাংশের বিয়োগের কাজ। তো লসাগু করবো, লসাগু 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন হরের সাথে 2 মাইনাস এক্স সাথে যদি লসাগু ভাগ করি, ভাগ 1 1 দিয়ে 2 প্লাস এক্স স্কোয়ার গুণ করলে হবে 2 প্লাস এক্স স্কোয়ার প্লাস, যেহেতু এখানে কোনো হর নেই সরাসরি লসাগুর সাথে গুণ হয়ে যাবে, বসবে 2 মাইনাস এক্স স্কোয়ার। আমরা নিচেও লসাগুর কাজ করবো, লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার, তার উপর থাকতেছে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2। মনে রাখবেন যদি মাইনাস থাকে মাইনাস এ মাইনাস 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 হয়ে যাবে প্লাস, মাইনাস এ মাইনাস প্লাস এক্স স্কোয়ার সমান সমান। তাহলে এখানে কি কাটে যায়, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস 2 মাইনাস কাটাকাটি, আর বাকি থাকে 2 প্লাস 2, পরে থাকে 4 বাই এসে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার, থাকে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যোগ করলে হবে 2 এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার। আমি আগে বলেছি আমাদের এরকম ভগ্নাংশের অঙ্ক কীভাবে করতে হবে, উপরেরটা বসাবো 4 বাই 2 মাইনাস এক্স স্কোয়ার, বাকি জায়গায় দিবে গুণ, পরের ভগ্নাংশটা উল্টে যাবে, হরকে লব লবকে হর। তাহলে এখানে আমরা যদি হরকে লব করি হয়ে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখানে আছে লব আছে 2 এক্স স্কোয়ার, হয়ে যাবে 2 এক্স স্কোয়ার। এখানে দেখা যাচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার 2 প্লাস কাটাকাটি, 2 দিয়ে 4 কাটাকাটি, 2 2 4 থাকতেছে 2, উপর থাকতেছে 2, নিচে থাকতেছে এক্স স্কোয়ার। এটা আমাদের নির্ণয় আনসার 2 বাই এক্স স্কোয়ার। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।